দালালদের কাছে থেকে মাত্র 20,000 টাকায় মানুষ কেনেন রোহিঙ্গা মানব পাচারকারী 24 বছর বয়সী ফয়সাল। এরপর মাছ ধরার ছোট নৌকায় তাদেরকে তুলে দেন। এসব নৌকা তাদের পৌঁছে দেয় সাগরে দাঁড়িয়ে থাকা জাহাজ বা ট্রলারে। উত্তাল সাগর পাড়ি দিয়ে কোনো মতে থাইল্যান্ড উপকূলে পৌঁছাতে পারলেই জনপ্রতি মেলে কমপক্ষে 50,000 টাকা। মোটামুটি ভালোই চলছিল সব, তবে সম্প্রতি আন্দামান সাগরে নৌকা উল্টে অন্তত 250 জনের মৃত্যু আর 20 জন নিখোঁজের ঘটনা সব এলোমেলো করে দেয়। সেই থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী আর নিখোঁজদের স্বজনদের ক্রমাগত ফোন থেকে বাঁচতে মোবাইল সেটের সংযোগ বিচ্ছিন্ন করেছেন। যোগাযোগ নেই বাড়ির সঙ্গেও, যেখানে রোহিঙ্গা শিবিরে রয়েছে তার 3 সন্তান এবং স্ত্রী। গেল 17 এপ্রিল ঘটনাচক্রে তার সঙ্গে কথা হয় বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সের স্থানীয় প্রতিবেদকের। জানা যায় নানা অজানা তথ্য। নিখোঁজদের পরিবারের লোকজন আমাকে বিরক্ত করে তুলছে। তারা বারবার আপডেট জানতে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি উত্তর দিতে দিতে ক্লান্ত। সত্যি বলতে আর কোনো কল রিসিভ করতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে ফোন বন্ধ করে রাখি এবং ক্যাম্প থেকে দূরে থাকি। যদি ধরিও তাদের ধৈর্য ধরতে এবং আতঙ্কিত না হতে বলি। ফয়সাল নিজেও একজন অবৈধ অভিবাসী হিসেবে 8 বছর আগে বাংলাদেশে আসেন। আশ্রয় মেলে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এক পর্যায়ে গিয়ে পড়েন মানব পাচারকারীদের হাতে। মাছ ধরা নৌকায় চড়ে পাড়ি জমান মালয়েশিয়ায়, নেন রাজমিস্ত্রির কাজ। সেখানেই তার পরিচয় ঘটে সাগর পথে মানব পাচারকারী চক্রের সাথে। মালয়েশিয়ায় 2 বছর থাকার পর আমি এবং আমার বন্ধুরা শিখে ফেলি কিভাবে মানুষ সেখানে পাঠাতে হয়। অন্য কোনো কাজ ছিল না, তাই এই ব্যবসায় জড়িয়ে পড়ি। মালয়েশিয়া মাইগ্রেশন ব্যবসা। 2020 সালে একবার গ্রেফতার হয়েছিলেন ফয়সাল। 1 বছর জেল খেটে ছাড়া পেলে পাচারকারী চক্রে তার অবস্থান আরও মজবুত হয়। সেই থেকে নির্বিঘ্নেই কাজ চলছিল। দালাল চক্র দেশের বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা শিবির থেকে মানুষ যোগান দিয়ে আসছিল। তারপরই ঘটল বিপর্যয়। তবে এভাবে অজানার পথে পা বাড়ানো মানুষগুলোর জন্য তার অনুশোচনা হয়। বলেন, নিজের পরিবারের কাউকে এই পথে যেতে দেবেন না। আমি কখনোই আমার পরিবারের কাউকে এভাবে পাঠাবো না। আমি নিজেও ভয়ঙ্কর এক যাত্রা করে গেছি। তাদের কিছু হলে আমি পাগল হয়ে যাব। দারিদ্র্য আর দমন নিপীড়নে জর্জরিত হতাশাগ্রস্ত মানুষ মুক্তির আশায় অবৈধ পথে ভিনদেশে পাড়ি জমানোর চেষ্টা করে, এমনটাই জানান ফয়সাল। আর এ কাজের বিনিময়ে তারা যদি তাদের কিছু অর্থ দেয়, তা নেয়া অন্যায় মনে করেন না এই মানব পাচারকারী। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।